শনিবার বারাসাতের রবীন্দ্র ভবনে ছিল মেয়ের আবৃত্তির প্রোগ্রাম। আমাদের বলা হয়েছিল বিকেল 5টার মধ্যে ওখানে পৌঁছতে। তাই আমরা বাড়ি থেকে 4টে নাগাদ বেরিয়েছিলাম আর মেন রাস্তায় উঠতে না উঠতেই একটা টোটো পেয়ে গেলাম। আর এই যে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা তো জানোই আমার শ্বশুরবাড়ি গোবরডাঙ্গায়, আর আমরা বারাসাতে আছি প্রায় 12 বছর। কোনো দিনই রবীন্দ্র ভবনের ভেতরে আসা হয়নি, বাইরে থেকেই দেখতাম। যাই হোক, মেয়ের দৌলতে আজ কিন্তু চলেও এলাম। আর হ্যাঁ, দিনটা কিন্তু দারুণ মজা করে কাটিয়েছি। যেহেতু 4:30-র মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের গ্রুপের কেউই তখনও এসে পৌঁছয়নি। তাই ভাবলাম বাইরে গিয়ে 2-একটা ফটো ভিডিও করে নেওয়া যাক। তো জানোই আমার মেয়ে ভিডিও করতে বা ফটো তুলতে একদমই পছন্দ করে না। আমি অনেক জোর করি বলে তাই করে দেয়। ওর তো বাইরে মন একদমই মানছিল না, তাই আর কি করি, চলেই এলাম ভেতরে। ঢুকে আমার মেয়ের আনন্দ আর কে দেখে। কারণ কি জানো, অনুষ্ঠানের মাঝে মাঝেই চলছিল কুইজ কন্টেস্ট। এই কুইজ কন্টেস্টে উপস্থিত সকলেই পার্টিসিপেট করতে পারছিল। যাই হোক, আমার মেয়ের পালা এলো, কিন্তু আমার মেয়ে কিন্তু প্রশ্নের ভুল উত্তর দিল। আর ভুল উত্তর দেওয়াতে একদমই মন খারাপ হয়ে গেল। আমি বললাম মন খারাপ করার কিচ্ছু নেই, আরও তো অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে। বিভিন্ন রকম গান নাচের পর শুরু হলো ওদের আবৃত্তি আলেখ্য। আর ওদের আবৃত্তি আলেখ্যর বিষয় ছিল শিশুদের জগতের নজরুল। দেখতেই পাচ্ছ ওদের একটা গ্রুপ পারফরমেন্স হচ্ছিল। একেবারে বাদিক থেকে রয়েছে আমার মেয়ে স্নিগ্ধা, তারপর ঐশী, মাধুর্য, তারপর একে একে রয়েছে ধৃতিমান, মোহিত এবং একেবারে ডান দিকে স্বপ্নীল। এর অনুষ্ঠানের পরেই ওদের সাগনিকা দিদি কিন্তু একটা আবৃত্তি পরিবেশন করছে। আর হ্যাঁ, এই সাগনিকা দিদির হাত ধরেই কিন্তু ওদের আকাশবাণীতে যাওয়া। প্রোগ্রাম দেখতে এসছে বলে কথা, একটু চিপস না খেলে কি জমে? কিন্তু হলের ভেতরে কোনো রকমের খাবার খাওয়ার কোনো অনুমতি নেই। তাই আর কি করে, চিপসটাকে ব্যাগের ভেতরেই রেখে দিতে হলো। ওদের অনুষ্ঠান তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, কিন্তু গান নাচের প্রোগ্রাম কিন্তু এখনও চলছে। মেয়ে তো আমার কিছুতেই বাড়ি আসতে চাইছে না। কেন আবার? কুইজের নাকি সঠিক উত্তর দিয়ে প্রাইজ নিয়ে তবেই বাড়ি ফিরবে। যেমন কথা তেমন কাজ, প্রাইজ নিয়েই ছাড়লো। হল থেকে বেরোবার সময় সাগনিকা দিদির সঙ্গে দেখা হয়, 2-একটা ছবিও তুলে নিল। আর যেহেতু অনেকটা রাত হবে, তাই ওর বাবাই কিন্তু আমাদের আনতে গিয়েছিল। এর ভেতরে তো একদমই ঠান্ডা লাগছিল না, কিন্তু বাইরে বেরোতেই উফ কি ঠান্ডা। স্টোলটাকে কানের মধ্যে ভালো করে জড়িয়ে 3জনে মিলে চটপট টোটো করে বাড়ি চলে এলাম। বাড়ি আসতে দেরি আছে, কিন্তু গিফট খুলতে একেবারেই দেরি না। বাড়ি এসে চটপট ফ্রেশ হয়ে বসে পড়েছে গিফট খুলতে। ওকেই বা বলছি কেন, আমরা যে কেউই গিফট পেলে খুব খুশি হই, আর ওরা তো বাচ্চা। প্রোগ্রাম করতে গিয়ে এরকম একটা উপহার পেয়ে আমার মেয়ে কিন্তু বেজায় খুশি। আর ওরা যারা পার্টিসিপেট করেছিল অনুষ্ঠানে, তাদের জন্য পার্সেলের ব্যবস্থা করা হয়েছিল। পার্সেলে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন, জল, আর ওখানেই কিন্তু গার্জিয়ানদের জন্য চা বিস্কুটেরও ব্যবস্থা করা হয়েছিল।